আপনি আমাকে যদি এখন রাষ্ট্রপ্রধান করে দেন, আমিও বাংলাদেশ চালাতে পারবো না, কেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে। ওই সমস্ত দুর্নীতিবাজ সচিবেরা, মন্ত্রীরা, ওসিরা, ডিসিরা 1 সেকেন্ড আপনাকে রাষ্ট্র চালাতে দেবেন, আপনাকে উৎখাত করে ফেলে দেবে। আপনাদেরই বাপ দাদা আজ থেকে 200 বছর আগে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছে, ওটাকে আপনি বহন করবেন না? ওটাকে আপনি রক্ষা করবেন না? নিজের মধ্যে ধারণ করবেন না? অবশ্যই ধারণ করতে হবে, নাহলে আপনি জাতি হিসেবে মানসিকভাবে, ঐতিহাসিকভাবে, রাজনৈতিক বয়ানে গোলাম হয়ে যাবেন। এবার ওই 1757 23শে জুনের আগের যে ইতিহাস, মুঘলদের বাংলাদেশ, তার আগের স্বাধীন সুলতানি শাসন আমলের বাংলাদেশ, মুঘলদের আগের অংশ হচ্ছে স্বাধীন সুলতানি শাসন আমল। স্বাধীন সুলতানি শাসন আমল কোনটা? যেই সময় রাজধানী ছিল মুর্শিদাবাদ, মালদা, রাজশাহী, চাঁপানবাবগঞ্জ, গৌড়, তৎকালীন ভাষায় বলা হয়েছে গৌড়। এই জন্য সব পুরাতন মসজিদ দেখবেন ওই বেল্টে প্রচুর পরিমাণে আছে। সোনা মসজিদ আছে, বাঘা মসজিদ আছে, কুসুম্বা মসজিদ আছে, আরও কত অসংখ্য পুরাতন মসজিদ আছে 500 বছর আগের। ওই অঞ্চলগুলো ঘুরতে গেলে দেখতে পাবেন। আর বাংলাদেশ বর্ডার ক্রস করে মালদার গৌড় রোডে প্রবেশ করলে তো আরও শত শত মসজিদ আছে, ছোট আদিনা, বড় আদিনা, এগুলো সব ওই সময়কার রাজধানী। আর মুঘলদের রাজধানী হচ্ছে ঢাকা। তাহলে এই দীর্ঘ 1000 বছরের ইতিহাসকে যদি বাদ দেন, জাতি হিসেবে আপনি মৃত্যুবরণ করলেন। আর 1971 বা 1947-এর পরে বাংলাদেশের মানুষকে বারবার বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মানুষকে কি দিয়ে বিভক্ত করা হয়েছে? 3টা পরিভাষা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভক্ত করা হয়েছে রাজনৈতিকভাবে। এই রাজনৈতিক বিভক্তি থেকে বের হয়ে আসতে হবে। অন্য আর যে কোনো বিষয়ে রাজনীতি চলতে পারে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না। এটা যে রাজনৈতিক সচেতনতা। 47-এ দেশ স্বাধীন হওয়ার পর বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। বলা হয়েছে, আরে তুমি পরে মুসলিম, আগে বাঙালি। বাঙালি জাতীয়তাবাদকে মহান করা, বাঙালি জাতীয়তাবাদকে মহান করতে গিয়ে পহেলা বৈশাখের কালচার থেকে শুরু করে যত বাঙালি কালচার আছে, সেই কালচারগুলোকে মহান করে যে না আমি বাঙালি। আর এই বাঙালি জাতীয়তাবাদকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানো। কিন্তু তারা ভুলে যায় যে এই বাঙালি জাতীয়তাবাদের নামেই 1905 সালে হওয়া বঙ্গভঙ্গ 1911-তে ব্রিটিশ সরকারকে রদ করতে বাধ্য করে কলকাতার দাদাবাবুরা। আর 1911-তে বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার কারণে 1947 পর্যন্ত এই পূর্ববঙ্গে না কোনো কলকারখানা, না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, না কোনো স্কুল কলেজ, না কোনো বিশ্ববিদ্যালয়, কিছুই প্রতিষ্ঠিত হয়নি। মানে আপনাদের টাকায়, আপনাদের বাপদাদাদের টাকায় যা কিছু গড়ে উঠেছে সব কলকাতাতে গড়ে উঠেছে। তাহলে পূর্ববঙ্গের মুসলমানেরা যে বৈষম্যের শিকার হলো, সেটা তো তোমার বাঙালি জাতীয়তাবাদের নামেই সেই বৈষম্যের শিকার হলো। আবার সেই বাঙালি জাতীয়তাবাদকে উজ্জীবিত করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত বাংলাদেশের মধ্যে পার্থক্য তৈরি করার রাজনৈতিক বয়ান। আর একটা পার্থক্য তৈরি করার রাজনৈতিক বয়ান কি? 1971-এর পরে যে অমুক মুক্তিযোদ্ধা, অমুক রাজাকার, এটা হচ্ছে দেশকে ভাগ করে দেওয়া, দেশের জনগণকে ভাগ করে দেওয়া। পৃথিবীর কোনো উন্নত দেশে আপনি এইভাবে দেশের নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি করা দেখতে পাবেন না। স্বয়ং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরেও এরকম বিভেদ তৈরি হতে দেননি। একটা ছোট্ট ঘটনা বলি। মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হয়েছিল, হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধের সব গনিমতের মাল আল্লাহর নবী মক্কার নবমুসলিমদের মধ্যে বন্টন করে দিয়েছেন। যারা মক্কার এতদিন কাফের ছিল, মুশরিক ছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে বদরে যুদ্ধ করেছে, উহুদে যুদ্ধ করেছে, খন্দকে যুদ্ধ করেছে, তাদের মধ্যে, তারা আজ মক্কা বিজয়ের সময় মুসলমান হয়ে গেছে, তাদের মধ্যে আল্লাহর নবী হুনাইনের সকল সম্পদ বন্টন করে দিলেন। তো শয়তান ওয়াসওয়াসা দিল মদিনায় চলে যাওয়া মুহাজির আর আনসারদের মধ্যে, ইসলামের জন্য জীবন দিলাম আমরা, যুদ্ধ করলাম আমরা। মানে আপনাদের পরিভাষায় যদি বলি যে আমরা হচ্ছে মুক্তিযোদ্ধা আর সব টাকা পয়সা নিয়ে চলে গেল রাজাকাররা, ওই সময়ের পরিভাষাটা যদি বুঝতে চান যে আমরা মুহাজির এবং আমরা আনসার,
আমরা ইসলামের জন্য সকল কিছু করলাম, অথচ আজ হুনাইনের যুদ্ধের সকল গনিমতের মাল আল্লাহর নবী মক্কার এই কাল পরশু যারা মুসলমান হলো মক্কা বিজয়ের সময় তাদের মধ্যে দিয়ে দিলেন। এই কানাঘুষা কিন্তু আল্লাহর নবীর কান পর্যন্ত চলে গেল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিভেদ রাখতে দেননি। কেন? তিনি জানেন যে এই বিভেদ এই ভবিষ্যৎ ইসলামী রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে। তখন তিনি কি বললেন? তিনি বক্তব্যে দাঁড়িয়ে বললেন, এই মদিনার মুহাজিরেরা, মদিনার আনসারেরা, লম্বা ঘটনা, হে মদিনার মুহাজিরেরা, হে মদিনার আনসারেরা, আজকে হুনাইনের সকল গনিমতের মাল নিয়ে চলে যাবে মক্কার নবমুসলিমেরা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তোমাদের সাথে মদিনায় ফিরে যাবে, অথচ আমার বাপদাদার বাড়ি মক্কায়। আল্লাহু আকবার। তোমরা কোনটা চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে সশরীরে মদিনায় ফিরে যাক? সাহাবীরা আবেগতাড়িত হয়ে গেলেন। তো আল্লাহর নবী এই বিভেদকে স্থায়ী করতে দেননি। এবং দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরও মদিনায় থেকে গেছেন। এখন তো মক্কা বিজয় হয়েছে, ওনার শৈশবের স্মৃতি বিজড়িত শহর মক্কা, কৈশোরের স্মৃতি বিজড়িত শহর মক্কা, যৌবনের স্মৃতি বিজড়িত শহর মক্কা। এখন তো মক্কা বিজয় হয়ে গেছে, তার অধীনস্থ তিনি মদিনা ছেড়ে দিয়ে মক্কা আসতে পারেন। কিন্তু তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফিরে যাবে মদিনায়, আবার ধন সম্পদ দিয়ে দিলেন নবমুসলিমদের। তিনি ঐক্যটা রক্ষা করলেন। এই জন্য এই ধরনের বিভেদ, এই দুইটা বিভেদ, বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা বাংলাদেশের মুসলমানদের মধ্যে, এবং 1971-এর চেতনাকে বিক্রি করে বিভেদ তৈরি করা, যা গত 15-16 বছর ছিল, ভবিষ্যতে আর কাউকে কোনোদিন করতে দেওয়া যাবে না। এবার আরও সামনের দিকে চলে আসি। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে বাধা কি? রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চতুর্থ বাধা বিজাতীয় মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, যেটিকে সেকুলারিজম, কিছুক্ষণ আগে যে মতবাদের বিষয়ে বললাম, লিবারালিজম, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এই প্রত্যেকটা মতবাদ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় বাধা। আমি যদি আরও সারমর্ম করে বলি যে পৃথিবীতে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হবে, এই ইসলামী খেলাফার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজেই। এই জন্য আমার একটা বক্তব্য দেওয়া আছে যে গণতন্ত্রের কবর রচনার উপরই ইসলামী খেলাফতের উত্থান হবে। কিন্তু এই বক্তব্য আবার আমাদের কিছু ভাইদের সহ্য হবে না। কিন্তু তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আরও পড়েন, আরও পড়েন, আরও পড়েন। আরও পড়লে দেখবেন গণতন্ত্রের নামে মুসলমানদের সামনে মূলা ঝুলিয়ে রাখা আছে। গত 100 বছরেও কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, আগামী 1000 বছর চেষ্টা করলেও কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। হ্যাঁ, গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যদি বলেন যে হ্যাঁ হবেই হবে, তাহলে আমি এই চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে ওটা বিকৃত ইসলাম, কম্প্রোমাইজড ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম নয়। যে ইসলামের মধ্যে শিরক মিশ্রিত থাকবে, যে ইসলামের মধ্যে ইসলামের সকল বিধিবিধান উপস্থিত থাকবে না, পূর্ণাঙ্গ রূপে উপস্থিত থাকবে না। তাহলে আপনি যেহেতু বলতেছেন এগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না, তো হবে কিসের মাধ্যমে? যেটির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, আজকে আপনাদের সামনে 2টি বা 3টি উপায় বলবো, যা প্রায় এই পরের পয়েন্টগুলো প্রায় সব বক্তব্যে আমার বলা আছে এবং আপনাদেরও শোনা উচিত। 1, ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় এটা পরিষ্কার থাকতে হবে। ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র মানে আজকে এখানে আপনাদের সবাইকে জোরপূর্বক আমি সালাত আদায় করিয়ে দিলাম, জোরপূর্বক আপনাদের মহিলাদের মা বোনদের পর্দা করিয়ে দিলাম, বিষয়টি এমন নয়। ইসলামী খেলাফায় এই জিনিসগুলো থাকবে, কিন্তু ইসলামী খেলাফা মানে 1 নম্বরে আপনাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহর নবী বলেছেন, তিনি পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচারক, শাসক হবেন। আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ন্যায় বিচারক। এই জন্য সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়ায় আশ্রয় দেওয়া হবে। তার 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক। তাকে 1 নম্বরে আসন দেওয়া হয়েছে, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারককে।
আমাদের মুসলমানদের কাছে এতক্ষণ পর্যন্ত এই আলোচনা আপনাদের কাছে হয়তো মনে হবে আমি কি বলতে চাচ্ছি। আমি যেটি বলতে চাচ্ছি যে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তো আপনি আমি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে সবার আগে ন্যায়পরায়ণ হতে হবে। আমি আপনি ন্যায়পরায়ণ হব না, সত্যবাদী হব না, আর বলবো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব, এটা কোনোদিন সম্ভব নয়। তো আপনি কি বলতে চাচ্ছেন আমরা মুসলমানেরা ন্যায়পরায়ণ নই, সত্যবাদী নই? জি, আমি এটাই বলতে চাচ্ছি আমরা মুসলমানেরা নামাজি, আমরা মুসলমানেরা হাজি, আমরা মুসলমানেরা দানবীর। বাহ্যিক ইসলামের যত বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধান মানতে আমরা 1 নম্বরে আছি। যেমন আজকের জালসা সম্মেলনে এসেছেন কোরআন এবং দ্বীনের কথা শুনতে, এটা অনেক বড় একটা গুণ। অবশ্যই আপনি নেকি পাওয়ার নিয়েতে এসেছেন, কিন্তু দেখবেন এই জালসার প্যান্ডেল থেকে মোবাইল চুরি হয়ে গেছে, দেখবেন মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়ে গেছে। তাহলে জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে কোনটার অভাব? জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে নামাজের অভাব নাই, দানের অভাব নাই, হাজি ওমরাকারী ব্যক্তির অভাব নাই, কিন্তু সত্যবাদী হবে, ন্যায়পরায়ণ হবে এরকম মেরুদণ্ডওয়ালা একটা প্রজন্ম আমাদের মধ্যে নাই। আপনি আমাকে যদি এখন রাষ্ট্রপ্রধান করে দেন, আমিও বাংলাদেশ চালাতে পারবো না, কেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে। ওই সমস্ত দুর্নীতিবাজ সচিবেরা, মন্ত্রীরা, ওসিরা, ডিসিরা 1 সেকেন্ড আপনাকে রাষ্ট্র চালাতে দেবেন, আপনাকে উৎখাত করে ফেলে দেবে। তাহলে আপনি এরকম দুর্নীতিগ্রস্ত একটা কাঠামোর মধ্যে বলবেন আমি ইসলাম প্রতিষ্ঠা করব? আপনাকে একদল সৎ ন্যায়পরায়ণ প্রজন্ম আগে নিয়ে আসতে হবে। যেই সৎ ন্যায়পরায়ণ প্রজন্ম টাকার কাছে বিক্রি হবে না, চাপের কাছে বিক্রি হবে না, তার দায়িত্বের আমানত রক্ষা করবে মৃত্যু হয়ে গেল। এটা হচ্ছে সৎ এবং ন্যায়পরায়ণ। এতক্ষণ হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে বললাম, এই জন্য আপনারা খুব ঠিক বললেন। আমাদের ব্যক্তিগত জীবনে যদি আসি, তাহলে কি হবে দেখেন। আপনারা যারা আজ পুরো গাবতলীতে জরিপ করেন, পুরো বগুড়া জেলায় জরিপ করেন, পুরো গাইবান্ধাতে জরিপ করেন যে কতজন পিতার মৃত্যুর পর তার সন্তান পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে, জরিপ করেন। আপনারা যারা সামনে উপস্থিত আছেন তারা প্রশ্ন করেন, আপনার আশেপাশে তাকান, পাড়া প্রতিবেশীর দিকে তাকান, কল্পনা করেন কতজন তার পিতার মৃত্যুর পর পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে। একদল তো আছে ভাগই দেয়নি, কেউ যদি দিয়ে থাকে তাহলে বগুড়ার জলেশ্বরী তলার জমিটা নিজে নিয়েছে, আর বগুড়ার যেটা সারিয়াকান্দির নদীতে ভেঙে আছে ওটা বোনকে দিয়েছে। তাহলে আপনি ন্যায়পরায়ণ নন, সত্যবাদী নন, কিন্তু আপনি নামাজি, আপনি হাজি, আপনি ওমরাকারী, আপনি দানবীর। তাহলে আপনাকে দিয়ে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন না। কেননা আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার 1 নাম্বার শর্তই হচ্ছে আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে। ন্যায়পরায়ণ না হলে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন। কেন? আপনি রাষ্ট্র নেতা হওয়ার যোগ্য নন, দলের নেতা, দেশের নেতা, সমাজের নেতা, কোনো কিছুর নেতা হওয়ার যোগ্য নন। আপনি কিসের যোগ্য? গোলাম হওয়ার যোগ্য। গোলামেরা মিথ্যা বলে, গোলামেরা অন্যায়পরায়ণ হয়। আপনি আরও জরিপ করেন, আপনাদের এই বগুড়া, গাবতলী, গাইবান্ধা অঞ্চলের কতজন মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে, আর কতজন মেয়ের বিবাহ যৌতুক ছাড়া হচ্ছে, জরিপ করেন। তাহলে যতগুলো মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে, আপনি কি বলেন এটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে? অন্যায় হচ্ছে। কিন্তু ওই যৌতুকের বিবাহে যতজন উপস্থিত হচ্ছে, হাজি, নামাজি, ওমরাকারী, দানবীর, হুজুর, কাজী, সবই তো আল্লাহওয়ালা। তাহলে এই সমস্ত আল্লাহওয়ালা হাজি, নামাজি, কাজী যে যৌতুকের ভিত্তিতে বিবাহ দিচ্ছে, উপস্থিত হচ্ছে, দাওয়াতে যাচ্ছে, তাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না। কেননা সে অন্যায়পরায়ণ। সে যদি আজ যৌতুকের সাথে আপোষ করে, কাল রাষ্ট্র ক্ষমতায় গেলে ও সবচেয়ে বড় দুর্নীতিবাজ হবে।
মানে আমাদের মধ্যে যতজন উপস্থিত আছে